1453 সালের সেই ঐতিহাসিক মে মাসের ভোর কনস্টান্টিনোপলের আকাশে যখন সূর্যের প্রথম রশ্মি দেখা দিল, তখন পৃথিবীর মানচিত্র থেকে একটি প্রাচীন অধ্যায়ের অবসান ঘটে জন্ম নিচ্ছে সম্পূর্ণ নতুন এক যুগের। 21 বছর বয়সী তরুণ উসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি আজ ইতিহাসে মেহমেদ দ্য কনকোয়ারর নামে পরিচিত, তিনি তার ঘোড়া ছুটিয়ে পৌঁছে গেলেন রণক্ষেত্রের সম্মুখভাগে। তার দৃষ্টি নিবদ্ধ ছিল মেসুদ টিকিয়ন নামক প্রাচীরের সেই জরাজীর্ণ অংশে, যেখানে 1.5 মাস ধরে চলা কামানের অবিরাম গোলাবর্ষণে অন্তত 9টি বিশাল ফাটল সৃষ্টি হয়েছিল। ইতালীয় চিকিৎসক নিকোলো বারবেরো যুদ্ধের প্রত্যক্ষদর্শী হিসেবে লিখেছেন, সাদা পাগড়ি পরা উসমানীয় সেনারা নির্ভীক সিংহের মতো আক্রমণ চালাচ্ছিল, আর তাদের স্লোগান ও ঢোলের শব্দ ছিল এমন যেন তারা এই পৃথিবীর কোনো জীব নয়। একদিকে স্থলভাগ থেকে আক্রমণ, অন্যদিকে সমুদ্রের বুক চিরে যুদ্ধজাহাজ থেকে কামানের গোলাবর্ষণ। পুরো শহর তখন এক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। বাইজেন্টাইন সেনারা সাহসিকতার সাথে লড়াই করলেও দীর্ঘ অবরোধে তাদের মনোবল তখন তলানিতে। ভোরের সূর্য যখন পূর্ব আকাশে উদিত হল, তখন দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। একজন তুর্কি সেনা কিরকোপটা ফটকের উপরে থাকা বাইজেন্টাইন পতাকা নামিয়ে সেখানে উসমানীয় সুলতানের নিশান উড়িয়ে দিচ্ছেন। 1100 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন তখন সময়ের ব্যাপার মাত্র। সুলতান মেহমেদ তার সহযোগীদের সাথে একটি সাদা ঘোড়ায় চড়ে শহরের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেন। হায়া সোফিয়ার সামনে এসে তিনি ঘোড়া থেকে নামলেন এবং বিনয় ও কৃতজ্ঞতায় রাস্তা থেকে এক মুঠো ধুলো তুলে নিজের পাগড়িতে ছিটিয়ে দিলেন। তার সেই আবেগঘন রূপ দেখে কঠোর সেনাদের চোখও ভিজে উঠেছিল। মুসলমানরা দীর্ঘ 700 বছরের নিরলস প্রচেষ্টার পর অবশেষে জয় করল সেই শহর যার স্বপ্ন দেখেছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিজয় কেবল একটি শহরের দখল বদল ছিল না, এটি ছিল এক ঐতিহাসিক যুগসন্ধি। 27 খ্রিস্টপূর্বে শুরু হওয়া রোমান সাম্রাজ্য, যা 1480 বছর ধরে কোনো না কোনো রূপে টিকে ছিল, তার চূড়ান্ত পতন ঘটল এই দিনে। 1453 সালের এই দিনটিকেই আধুনিক ঐতিহাসিকরা মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনা বলে গণ্য করেন। সামরিক ইতিহাসে এই বিজয় একটি মাইলফলক হয়ে রইল, কারণ এটি প্রথম প্রমাণ করেছিল যে বারুদ আর কামানের যুগে কেবল বিশাল প্রাচীর দিয়ে কোনো শহরকে আর রক্ষা করা সম্ভব নয়। কিন্তু তরুণ সুলতান মেহমেদ যে শহরটি জয় করেছিলেন, সেটি তখন আর সেই সোনালী যুগের কনস্টান্টিনোপল ছিল না। শত শত বছরের অবক্ষয় আর যুদ্ধের আঘাতে বিশ্বের এক সময়ের সবচেয়ে ধনী এই শহরটি তখন জনশূন্য হয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ইউরোপ যখন অন্ধকার যুগের মধ্য দিয়ে যাচ্ছিল, কনস্টান্টিনোপলে তখন গ্রিক ভাষা ও সংস্কৃতির অমূল্য পাণ্ডুলিপিগুলো সংরক্ষিত ছিল। শহর পতনের পর এখান থেকে পলায়নরত শরণার্থীরা হীরা বা রত্নপাথরের চেয়েও মূল্যবান সম্পদ হিসেবে সাথে করে নিয়ে গিয়েছিলেন এরিস্টটল, প্লেটো, টলেমি আর গ্যালেনদের মূল গ্রিক পাণ্ডুলিপি। ইউরোপের মাটিতে এই জ্ঞান ভাণ্ডারের অনুপ্রবেশই পরবর্তীতে রেনেসাঁ বা নবজাগরণের জন্ম দেয়, যা ইউরোপকে জ্ঞানবিজ্ঞানে বাকি পৃথিবীর চেয়ে কয়েকশো বছর এগিয়ে দিয়েছিল। 330 খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যান্টাইনের হাতে যে শহরের পত্তন হয়েছিল, 1453 সালে সুলতান মেহমেদের হাত ধরে সেই কুস্তন্তিনিয়া বা ইস্তাম্বুল উসমানীয় খিলাফতের কেন্দ্রবিন্দুতে পরিণত হল। উসমানীয় শাসনামলে ইস্তানবুলের স্থাপত্য ও সংস্কৃতি এক নতুন পরিচয় পায়। সুলতানদের আবাসস্থল ও প্রশাসনিক কেন্দ্র টোপকাপি প্রাসাদ থেকে শুরু করে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের যুগে নির্মিত সুলেমানিয়া মসজিদ, প্রতিটি স্থাপনায় ছিল উসমানীয় স্থাপত্যশৈলীর উৎকর্ষতার প্রতীক। বসফরাস প্রণালীর কৌশলগত অবস্থান শহরটিকে আন্তর্জাতিক বাণিজ্যের অপ্রতিদ্বন্দ্বী কেন্দ্রে পরিণত করেছিল। সিল্ক রুটের মাধ্যমে চীন ও ভারত থেকে আসা পণ্য ইস্তানবুলের গ্র্যান্ড বাজার ও স্পাইস বাজারের মাধ্যমে ইউরোপীয় বাজারে ছড়িয়ে পড়ত। এছাড়াও উসমানীয় সাম্রাজ্যের মিলেট নামক বিশেষ বিচার ব্যবস্থা এবং ধর্মীয় সহিংসতার নীতি ইস্তানবুলকে একটি বহুধর্মী ও বহু সাংস্কৃতিক সাম্রাজ্যের সফল মডেলে পরিণত করেছিল। 1923 সালে আধুনিক তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানান্তরিত হলেও ইস্তানবুল আজও তার প্রাচীন ইতিহাস আর আধুনিকতার এক অনন্য মিশেল নিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।